السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي صلى الله عليه وسلم. সবাই দরুদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. দারুল কোরআন হিফজ মাদ্রাসা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি উপস্থিত আছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ জাহিদ হাসান সরকার রাসেল ভাই সহ আমরা হাসান সরকার ভাই সহ সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ তাআলার দরবারে প্রাণ ভরে দিল ভরে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আজকের এই মুবারক মজলিসে জান্নাতের টুকরা বাগানে জাহান্নাম থেকে মুক্তির আশায় জান্নাত পাওয়ার আশায় আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত জামায়াত হয়ে বসে থাকার তৌফিক দান করেছেন। সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়া বলেন, মাইকের আওয়াজটা আর একটু দেন। যেহেতু রাত্র অনেক হয়ে গেছে, বেশি কোনো কথা না। আজকের বিষয়, আমি যে বিষয় নিয়ে আজকে কথা বলতে চাইছিলাম সেটা আজকে ঘোরায় দিছি রাসেল ভাইয়ের একটা কথার মাধ্যমে। সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের আগামী প্রজন্মের সুশিক্ষার উদ্দেশ্যে, বিশেষভাবে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে যে সুন্দর একটা পরামর্শ বর্তমান যারা কিন্ডারগার্টেন নিয়ে ব্যস্ত আছেন, এই শিক্ষা কারিকুলাম যারা চালাচ্ছেন, তাদের উদ্দেশ্যে উনি যে সুন্দর একটা পরামর্শ দিয়েছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, সমর্থন চাই যে এই পরামর্শটা গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য।
সবাই এর ভেতরে একমত? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। উনি মাঝখানে আরেকটা কথা বলে ফেলছেন, সেটা আমি ওনার কথাগুলো ব্যাখ্যা করতেছি। আমরা এই পর্যন্ত বিগত 14 বছর পার হয়েছে, আমি গাজীপুরে আসছি 14 বছর। এর ভেতরে গাজীপুরে প্রায় 99% মাহফিলে, এই চৌরাস্তার আশপাশে যতগুলো মাহফিল হয় 99% মাহফিলে দেখি উনি প্রধান অতিথি থাকে, ঠিক না? আচ্ছা, একটা কথাই আপনাদেরকে বলার উদ্দেশ্য বলতে চাচ্ছি, রাসেল ভাই আলেম মানুষ না, ওনার সাথে যারা আছে তারাও আলেম না। কথা দিল দিয়া বোঝার চেষ্টা করেন। আজকে এখন বসা আছে কোথায় সেটা দেখছেন? মাহফিলে না। আপনারা যার ছাত্র তার সাথে বসা কেন? এটার কারণটা কোথায়? অথচ ওনার মতো শিক্ষিত মানুষ এই চৌরাস্তার আরো আশপাশে আরো অনেক আছে না নাই? যদি বলা হয় ওনার চাইতে আরো হাই ক্যাটাগরি শিক্ষিত আছে না? কিন্তু এই পর্যন্ত আসার মতন যোগ্যতা তার হয়ে ওঠে না। কারণ কি জানেন? যে আগে মাঝে মধ্যে কথা বলি, গ্রাম দেশের মানুষ তো আমরা সবাই, প্রায় অধিকাংশরা তো গ্রাম দেশে, তাই না? সারা বছর ধান কাইটা ধানের বুল্লার ভিতরে যে ধান জমা করে থয়, 1 বছর পরে না বিক্রি করে। এই ধানগুলোর ভেতরে টিকটিকি পায়খানা, ঠিক না? চড়ুই পাখি পায়খানা করে, আবার কবুতরও পায়খানা করে। যখন বাজারে বিক্রি করতে নিয়ে যায় তখন 1000 টাকা মন ধান বিক্রি হলো, এই টিকটিকির পায়খানা 1000 টাকা মন বিক্রি হয়ে যায়, ঠিক না? ঠিক জোরে বলেন। শুধু কোরআনের মহব্বত, কোরআনের শিক্ষা কারিকুলামের পক্ষে থাকার কারণে, কোরআনের কারিকুলামের সাথে এমন একজন জেনারেল শিক্ষিত মানুষ শুধু মহব্বতটুকু প্রকাশ করার কারণে আল্লাহ তাআলা এমনও হতে পারে এমন মানুষগুলাকে হাসরের মাঠে আল্লাহ তাআলা সাহেবে কোরআনের মর্যাদা দিয়ে উঠাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এমন সাহেবে কোরআনের মর্যাদায় আসীন হয়ে আপনারা সবাই উঠতে চান? কেডা কেডা উঠতে চান? যে হাত দেখা, সোজা করে, জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি কথা শুরু করার আগে ভাই বলছে আমি 5 মিনিট আছি, পরে চলে যাবো। ভাইজান অসুস্থ, কানে ব্যথা, ডাক্তারের কাছ থেকে সোজা এই জায়গায় আসছে। দোয়া করি আল্লাহ তাআলা কামরুল হাসান সরকার রাসেল ভাইকে শেফায়ে কামেলা আজলা দায়মা নসিব করেন। সবাই বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। যে আয়াতটুকু আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পড়েছে। এই আয়াতটুকু আর হাদিসটুকুর উপর ভিত্তি করে সামান্য দুটি কথা আপনাদের সামনে নসিহত স্বরূপ পেশ করছি। তার আগে আমার কথাটা বুঝাইবার আগে আমি আপনাদেরকে 2টা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তর দিবেন। ভাই সাহেব এমনি লাগায় কথা বললে পরে 1 মাস বয়ে তখন লাগবে। গাজীপুরে আপনাদের এই একটা মাইকে আছে, মুখের ভিতরে হরন, এই মাইক্রোফোন ভিতরে ঢোকায় দিয়ে কথা বলতে হয়। 2টা প্রশ্ন করবো বলছি। কয়টা প্রশ্ন বলেন সবাই? 1 নাম্বার,
বলেন তো আপনি এই দুনিয়াতে বাঁচবেন কতদিন? কেউ জানেন না? আল্লাহ রাসূল হাদিসে বলেছেন আমার উম্মতের হায়াত থাকবে 60 বছর। কয় বছর? আপনারা কি দুর্বল হয়ে গেছেন? আস্তে আস্তে গণকে আমি তো আপনার পরিচিত মানুষ। এই মাদ্রাসা যতদিন থেকে হয়েছে প্রত্যেকটা সবক অনুষ্ঠানে, বিদায় অনুষ্ঠানে, মরার অনুষ্ঠানে, জানাজার অনুষ্ঠানে, মাহফিলের অনুষ্ঠানে, বিয়ার অনুষ্ঠানে সবগুলোর মধ্যে আমি আছি। তারপর আমি আপনার ঘরে চিনি না। রাসেল ভাই কাছে সময় দাওয়াতে লাগিয়ে গেছে, রফিক ভাই আমার কইতেছে, রাসেল ভাই কইছে বক্তাকে ডাকো। আমরা কত বক্তা একজন আছে পার্মানেন্ট, মানে আমি আসি পাইকারি। আমি তো আপনার ঘরে চিনি। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন আমার উম্মতের হায়াত থাকবে কয় বছর? আচ্ছা আচ্ছা, বর্তমানে দার্শনিকরাও এই কথা বলে মানুষের গড় আয়ু 60 বছর। কয় বছর? আওয়াজ দিয়ে কান। এই 60টা বছর আপনি বাঁচবেন কিনা জানা নাই। এরপর এই 60 বছরের জীবনে আপনি কি করেন? আপনার কাজের পরিস্থিতি কি? এই জীবনটা চালানোর মাধ্যমটা কি? কি করেন যখন একটু আয় উন্নতি কম থাকে? একটা টিন শেড বাড়ি ভাড়া, ঠিক না? 2000 টাকা 1500 টাকার ভিতরে আর একটু উন্নতি হতে পারে ওয়ালের উপরে টিন দেওয়া ঘর বানায়। যখন আরেকটু উন্নতি হয় তারপরে এই চৌরাস্তার এরিয়ার ভিতরে 2 তলা 3 তলা বাড়ি বানায় ফাউন্ডেশন দিয়া। তারপরে এই কোটি টাকা খরচ করে এই বাড়ি বানানোর পরে একটা ফ্লোরে একটা রুম এসি লাগা, এসি ওয়ালা রুমের ভিতরে থাই গ্লাস লাগায় না, কম দামি ফার্নিচারে ঘুম ধরে না, দামি দামি সেগুন কাঠের ফার্নিচার বানায়, কম দামি তুষকে ভেতরে ঘুম ধরে না, যার কারণে সোয়াম থেকে ম্যাট্রেস অর্ডার করে আনে। রাত্রেবেলা যখন গরমের ভেতরে এসিটা ছাইরা দিয়া চতুর্দিকে দরজা জানালা বন্ধ কইরা যখন লাইটটা বন্ধ করে যখন ঘুমায়, এই অন্ধকারের ভেতরে দামি ম্যাট্রেসের ভেতরে থেকে একটা পোকায় কামড় দেয়। পোকাটার নাম কি? দেখায় না? আওয়াজ দিয়ে কম, জোরে কম। 1000 টাকা বিষ দিয়া এসি পোকা মারা যায় না। তার মানে আল্লাহর রাসূল বলেছেন বান্দা তুমি এই দুনিয়াতে ধন সম্পদের ভেতরে তুমি শান্তি খুঁজবা, শান্তি খুঁজে পাইবা না। আল্লাহর রাসূল বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে এই দুনিয়াটা বেহেশতখানা। এই দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত দিয়া শান্তি খুঁজা পাইবা না। তার কারণটা হলো আমার কথাটা বুঝা থাকলে বলেন 5 তলা একটা বাড়ি বানাইতে গেলে 1 লাখ টাকা হয়ে যাবে, 2 লাখ, 3 লাখ, 10 লাখই কম পক্ষে 3 কোটি টাকা খরচ হবে, ঠিক না বেটি? এই 3 কোটি টাকা দিয়া বাড়ি বানায় এত দামি দামি ফার্নিচার দিয়া আপনি ভেতরে সাত পোকা আটকাইতে পারেন নাই, তাই তাহলে তুমি যে সম্পদ টাকা ধন দৌলতের ভেতরে শান্তি খুঁজো, এর ভেতরে শান্তি নেই। শান্তি আছে মুসলমানের শান্তি, এই ঈমানদারদের শান্তি তো পরকালীন জীবনে জান্নাতের শান্তি, ঠিক কিনা জোরে বলেন? এই দুনিয়াতে ধন সম্পদ দিয়া যদি শান্তি পাওয়া যাইতো, এই পৃথিবীর সব চাইতে বড় ধনী
সেও শান্তি পাই। বলার উদ্দেশ্য এটা, যাদের ধন দৌলত বেশি আছে আর যাদের ধন দৌলত নাই, একেবারে সারা বাংলাদেশের মালিক। আমাদের উস্তাদরা বলার সময়, বোঝানোর সময় বলতেন যে এই দুনিয়াতে তুমি যত বড় লোকই হও, মৃত্যুর সময় ভিক্ষা করে যাওয়া ছাড়া উপায় নেই। ঠিক যে কইছেন, বুঝা কইছেন? মনে করেন ধনী মানুষের কাপড়ের কাপড় কয়টা? কথা কথা জোরে বলেন। গরিব মানুষের কাপড়ের কাপড় কয়টা? আমাদের প্রধানমন্ত্রী যদি মারা যায়, যেহেতু মহিলা, ওনারে 5টা দেওয়া হবে। মহিলাদের 5টা না, 5টা। রাষ্ট্রপতি সাহেব পুরুষ মানুষ, উনিও যদি মারা যায়, একটা ভিক্ষুক পুরুষকে যে কাপড়ের কাপড় 3টা দেওয়া হবে, রাষ্ট্রপতির 3টা কাপড়ের কাপড়ই দেওয়া হবে। ঠিক না? ঠিক জোরা বলেন। তার মানে দুনিয়ায় তোমার হায়াত চলছে, তুমি এই দুনিয়াতে জাতির বৈষম্য করতে পারো। মৃত্যুর পরে তুমি বান্দার জন্য কে বড় লোক কে ধনী তার কোনো বৈষম্য নাই। মুসলমান, মৃত্যুর সময় এই 3টা কাপড়ের টুকরা নিয়েই তোমার যাওয়া লাগবে। কেমনে বলেছি? ভিক্ষা করা ছাড়া উপায় নেই। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। যখন একজন মানুষ মারা যাবে, তার দুনিয়ার সব আমল বন্ধ হয়ে যাবে। দুনিয়ার কোনো আমল তার জারি থাকবে। দুনিয়ার সব আমল বন্ধ, শুধু 3টা আমল বাকি থাকবে। 1 নাম্বার সদকায়ে জারিয়া, 2 নাম্বার ইলম, 3 নাম্বার নেক সন্তান। তো একজন মানুষ মারা যাওয়ার পর তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক হয় তার সন্তানেরা। সমস্ত সম্পত্তির মালিক তার ওয়ারিস। এই ওয়ারিসদাররা, এমনকি আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার মৃত্যুবরণ করার আগে আপনার জীবদ্দশায় আপনি নিজেও 3টা কাপড় কিনে রেখে গেছেন। আপনি সন্তানদেরকে বলছেন যে আমার এই 3টা টুকরা কাপড় দিয়ে আমি মৃত্যুর পরে জানাজা দিবা। বলেন তো, মৃত্যুর পরে এই 3 টুকরা কাপড় আপনার সন্তানেরা, তার মানে আপনি মৃত্যুর পরে যে কাপড়ের কাপড় পরে আপনি কবরে শুইবেন, সেটার মালিক আপনার সন্তান, সেটার মালিক আপনি না। বলছিলাম 1 নাম্বার প্রশ্ন, এই দুনিয়াতে বাঁচবো 60 বছর। 60 বছরের হায়াতের ভেতরে আপনি যা কিছু করেন, এই সব কিছুর বিষয় এই পর্যন্ত রাখেন। তারপরে আসতেছি কথায়। 2 নাম্বার প্রশ্ন, বলেন তো, আপনি মৃত্যুর পরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, সিংহায় ফু দেওয়া পর্যন্ত আপনি যে কবরের ভিতরে আপনারে রাখা হবে, এক থেকে নিয়ে ইসরাফিল সিংহায় ফু দেওয়া পর্যন্ত এই মাঝখানে যে কতদিন সময় অতিবাহিত হবে, এই সময়টা কয় হাজার বছর। আইরে মুসলমান, সারা জীবন শুধু গজল শুনলা আর কিচ্ছা কাহিনীর ওয়াজ শুনলা, কয় বছর কবরে থাকবা সেটা জানো না। কয়জনে কইছে? এই যে হাজার মানুষের ভেতরে মাত্র 2 জনে জানে মরার পরে কিয়ামতের আগ পর্যন্ত আপনি যে কবরে ঘুমাইবেন কমপক্ষে 40,000 বছর। কয় হাজার বছর? আওয়াজ দিয়ে বলেন, কয় হাজার বছর? আগে বলছিলাম দুনিয়াতে বাঁচবেন কয় বছর? আওয়াজ দিয়া কোন? দুনিয়াতে বাঁচবেন আপনি 60 বছর। 60 বছর বেশি না 40,000 বছর বেশি? আওয়াজ দিয়া কোন?
60 বছর দুনিয়াতে বাঁচবেন কিনা জানা নাই। এই 60টা বছর দুনিয়াতে কাটার জন্য 5 তলা বাড়ি বানাইলেন 3 কোটি টাকা দিয়া, অথচ এই বাড়ি আপনার পরবর্তী প্রজন্ম ব্যবহার করবে। তারা চলে গেলে তার পরবর্তী প্রজন্ম ব্যবহার করবে, তারা চলে গেলে তার পরবর্তী প্রজন্ম ব্যবহার করবে। এই 60 বছর আপনি এই 5 তলা বাড়ির ভিতরে থাকতেও পারবেন না, যার কারণে এত কোটি টাকা দিয়ে আপনি বাড়িটা বানাইছেন। আচ্ছা বলেন তো, কবরটা যে 40,000 বছর ঘুমাইবেন, এই কবরটারে কি দিয়ে বানাইবেন জানেন? আওয়াজ দিয়া কইবেন জানেন? অনেকে মানে দিদার মধ্যে পড়ে গেছে, কি কবি? এই কবরের ভেতরে আপনার সামান কি? এই আপনাদের আশপাশের ভেতর অনেক মানুষ আছে দেখবেন যারা বেদি, হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ অন্য ধর্মের, মুসলমান না। একজন মানুষ আল্লাহকে অস্বীকার করতে পারে, আল্লাহর রাসূলকে অস্বীকার করতে পারে, জান্নাত অস্বীকার করতে পারে, পরকাল অস্বীকার করতে পারে, কিন্তু এই মানুষটা মরণকে অস্বীকার করতে, আওয়াজ দিয়ে জোরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই দুনিয়ার প্রত্যেকটা প্রাণী তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হে যুবক বৃদ্ধ বাবা, প্রত্যেকের জন্য কথা, এই দুনিয়াতে সবচেয়ে বড় শিক্ষিত হতে পারো, তুমি বড় আলেম হতে পারো, বড় দার্শনিক হতে পারো, এরপরেও তুই বান্দা এই কবরে তোমার যাওয়া লাগবে। দুনিয়া মায়া ছেড়ে তোমার নিজেকেও কবরে যাওয়া লাগবে। নারায়ে তাকবীর। আমার মেয়াদ শেষ। না না, এটা আমার এই অভ্যাস নাই, এটা সবাই জানে। প্রধান বক্তা, প্রধান মেহমান যিনি থাকেন, উনি আসার পরে ওনার সম্মানার্থে আসনটা ছেড়ে দেওয়া, এটা আমি আমার ভাষায় বলি, বর্তমান উদীয়মান প্রত্যেকটা বক্তার উপরে ওয়াজিব। কতগুলো বক্তা আছে মাইক ফাইলে ছাড়তে চায় না। আরে ভাই, আমি তো এর থেকে বাঁচতে চাই, আমি না করছিলাম আমু না, আমার গলা অবস্থা হইলে বুঝছেন, গলা আওয়াজ শুনলে বুঝছেন আমার অবস্থাতে কি হয়েছে। এরপরেও যেহেতু ভাইজান আসছে, সাধারণত এই কান্না উনি কম করে এই বয়ানে বলে। আজকে যেহেতু আয়সা পড়ছে আলহামদুলিল্লাহ, শুধু এতটুকু কথাই বলি, ভাইজানকে সামনে রাইখা কবরে যাওয়ার আগে 3টা জিনিস দুনিয়াতে রাইখা যাও। কয়টা জিনিস? জোরে আওয়াজ দিয়া বলেন। এই একটা জিনিস হলো তোমার কবরের বিছানা।